মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধে উত্তপ্ত পুরো বিশ্ব বাণিজ্য। সোমবার বাংলাদেশ সহ 14টি দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে বাংলাদেশের ওপরে 35% শুল্ক ধরা হয়েছে, যা আগে ছিল মাত্র 15%। তবে এই শুল্কের ব্যাপারে আলোচনা করতে ইতিমধ্যে বাংলাদেশের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে রয়েছেন। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। যুক্তরাষ্ট্রের করা বাংলাদেশের ওপর এই শুল্ক নীতি নিয়ে আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। China 67%. That's tariff. 3 মাস আলোচনার পর অবশেষে কার্যকর হতে যাচ্ছে ট্রাম্পের বাড়তি শুল্ক। প্রথম ধাপে টার্গেট করা হয় বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, জাপান, মিয়ানমার, লাওস, মালয়েশিয়া সহ 14টি দেশ। তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। নতুন শুল্ক নীতিতে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও তিউনিসিয়ার পণ্যে 25% শুল্ক আরোপ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার পণ্যে 30, ইন্দোনেশিয়ার পণ্যে 32% শুল্ক। এছাড়া মিয়ানমার ও লাওসের পণ্যে 40%, থাইল্যান্ড ও কম্বোডিয়ার পণ্যে 36% শুল্ক আরোপ করা হয়েছে। সার্বিয়া ও বাংলাদেশি পণ্যের উপর নতুন শুল্ক হার 35%। এই বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবর একটি চিঠিতে শুল্ক আরোপের কথা উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15% শুল্ক কার্যকর ছিল, যা গত এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক বাড়িয়ে করা হয় 37%। পরে 2% কমিয়ে 35% শুল্ক কার্যকরের নির্দেশ দেন ট্রাম্প। নতুন শুল্ক আরোপের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় অংশ নিতে বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও সেই দলে রয়েছেন। আলোচনার মাধ্যমে উভয় দেশের জন্য লাভজনক একটি শুল্ক চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে আশা করেন তিনি। অন্যদিকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার গোলাম মোর্তজা বলেছেন, ভালো কিছুর জন্য বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করছে এবং সেই সম্ভাবনা শেষ হয়ে যায়নি। Good afternoon, everyone. শুল্ক আরোপ নিয়ে দর কষাকষির সুযোগ রেখে কার্যকর করা হচ্ছে নতুন এই বাণিজ্য নীতি। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে মার্কিন স্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। তবে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ নিলে গুনতে হবে বাড়তি শুল্ক, এমন সতর্ক বার্তা দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা আমরা শুনি। শুল্ক নীতি আরোপ করে চাচ্ছে যে রাশিয়া বা চীনের জোনে যে দেশগুলো আছে সেগুলো যেন তার দিকে ঝুঁকে যায়, এই জন্য চাচ্ছে। আর বাংলাদেশের ক্ষেত্রে বলতে গেলে 15% থেকে 35%, এটা কিছুটা চাপ হলেও অত বেশি হবে না আমার কাছে মনে হচ্ছে। তবে দেখা যাক সামনে সে কি করে, কারণ সে রাতে ডিসিশন নেয়, সকালে আবার সেটা চেঞ্জ করে ফেলে। আমার মনে হচ্ছে এটা খুব বেশি ফলপ্রসূ হবে না, এটা ব্যবসায়িকদের জন্য আরও বড় চ্যালেঞ্জ আর কি। 35% এটা সবার জন্য একটা চ্যালেঞ্জ। সো আগেই ভালো ছিল আমার মতে আর কি, 15% আর কি। যুক্তরাষ্ট্র যেহেতু অন্যান্য দেশে এমন উপর 14টা দেশের উপর এমন অধিক হারে শুল্ক আরোপ করছে প্রতিটা পণ্যে, সেক্ষেত্রে দেখা যাবে আমদানি রপ্তানির উপর অনেক তাদের সাথে যে আমদানি রপ্তানিগুলো হইতো বিভিন্ন পণ্যের, ওগুলি বাধাগ্রস্ত হবে। বাংলাদেশ থেকে ইউএসএতে পণ্য রপ্তানি করতে 15% ভ্যাট দিতে হতো, তো ওটার চাইতে এখন 35%, মিনিমাম 20% বেশি। তো এটা দেখা যাচ্ছে যে আমাদের অর্থনীতির উপর প্রভাব পড়বে। আসলে আমরা এটার বলবৎ রাখলে আমরা ক্ষতিগ্রস্ত হবে, আর এটা যে আমরা আবার ছেড়ে দিই তাহলে তারা অন্য দেশে আবার এটা করবে, তারা নিতে চাইবে। কিন্তু আমাদের এটা সচল রাখার জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে, বসতে হবে কি দিয়ে কী করা যায়। ট্রাম্প যে শুল্ক নীতিটা আরোপ করছে, এটা আমাদের যত মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা, এদের জন্য অবশ্যই বার্ডেন। আর দ্বিতীয়ত সে তার আশেপাশে যে দেশগুলো আছে তাদের সাথে যে কোনো একটা নেগোসিয়েটে গেছে। আমি যদি একজন মার্কিন নাগরিক হিসেবে যদি ধরি, ট্রাম্প অবশ্যই একটা দেশপ্রেমিক নেতা। তার দেশের জন্য সে চাইতেছে যে তার দেশের ইকোনমিক অবস্থা যেটা, এটা স্টেবল হোক, তাদের যে ডেপ্থ আছে এই জিনিসটা কাভার করুক। কিন্তু আমাদের মতো দেশের প্রেক্ষাপটে কিন্তু এটা পুরো কি বলবো, এটা বৈষম্য বা আমাদের জন্য একটা বার্ডেন। ট্রাম্প 35% শুল্ক আরোপ করেছে বাংলাদেশে, এবং বাংলাদেশ সহ 14টি দেশে এই অবস্থা হয়েছে। তো এই নিয়ে চট্টগ্রাম থেকে আমি রয়েছে মনির ইসলাম পারভেজ, আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। চট্টগ্রামের মানুষ কি বলছে আমরা এখন সেটি শুনে নেব।
আমেরিকা যে ট্যারিফ বাড়াইছে 35%, আই থিঙ্ক এটা গার্মেন্টস, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে ইটস গোয়িং টু বি গুড এফেক্টেড অন। এক্সপোর্টের দিকে যখন ট্যারিফটা বেড়ে যাবে তখন তাদের ডলার রেটও আরো হাই কস্ট আমাদেরকে প্রোভাইড করতে হবে, সো আমাদের এক্সপোর্ট রেটটা কমে যাবে, যেটার জন্য আই থিঙ্ক আমেরিকা যেটা করতেছে ইটস নট গুড। দে শুড লোয়ার দেয়ার ট্যারিফ, যেটা আমরা আরো এক্সপোর্ট করতে পারি, যেটা আমাদের জন্য কান্ট্রির জন্য বেনিফিশিয়াল হবে। যখন 37% ছিল পরে 35% করছে এবং 1 তারিখ পর্যন্ত ডেট দিছে যে ওদের সাথে আলোচনা করার জন্য কমানো যায় কিনা। তো আমি কালকে একটা নিউজ দেখছিলাম যে ভিয়েতনাম, ইন্ডিয়া আরো একটা দেশ ছিল যারা অলরেডি কথা বলছে এবং ওদের শিল্প নিয়ে, তারপরে শিল্প নিয়ে আমেরিকার সাথে কথা বলে ওরা কমাই ফেলছে ওদের শুল্কটা, যার ফলে ওদের বিজনেস যেটা কাপড় নিয়ে যে শিল্প ওটা ওরা আমেরিকার সাথে ভালোভাবে চালাতে পারছে। বাংলাদেশ শিল্প ইন্ডাস্ট্রিতে 40 লক্ষ মানুষ কাজ করে, তো যার ফলে এখন বাংলাদেশের ইউরোপে সবচেয়ে বড় ক্যাপ হচ্ছে আমেরিকা। আমেরিকার কাছে যদি বিক্রি কম হয়ে যায় সেক্ষেত্রে মানুষের 40 লক্ষ মানুষ যে কাজ করে তাদের বিক্রি অনেক কমে যাবে এবং শিল্প বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশ। আগে ছিল 15%, এখন করা হচ্ছে, আমি যতটুকু শোনা হয়েছে 35% করা হচ্ছে। এটা করলে হচ্ছে আমাদের দেশে যে অর্থনৈতিক ভালো একটা ব্যাড একটা ইম্প্যাক্ট করবে, পাশাপাশি আমাদের যে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি কাপড় যেটা আমরা বাইরে রপ্তানি করে থাকি, ওইটার দাম আরো বেড়ে যাবে আর আমাদের শ্রমিকের মজুরিও কম, সেক্ষেত্রে আমাদের ইয়ার উপরে অর্থনীতির উপরে ভালো একটা ইম্প্যাক্ট করার সম্ভাবনা আছে। আমেরিকার বর্তমান সরকার বাংলাদেশ সহ উন্নয়নশীল কিছু দেশের উপর 35% শুল্ক আরোপ করেছে। এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতিতে একটা বিপর্যয়ের সৃষ্টি হবে বলে অনেকেই মনে করছেন। অপরদিকে বাংলাদেশ সরকার বলছেন এই বিষয় নিয়ে তারা আমেরিকার সরকারের সাথে কথা বলবেন। এ নিয়ে কি ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথা। আমেরিকাতেই বেশিরভাগ এই গার্মেন্টসের পণ্যগুলা বিক্রি করে বাংলাদেশ, তো এইখানে যদি 35% আপনার ট্যাক্স দিতে হয় তাহলে বাংলাদেশে আসলে বিশাল মাপের একটা ক্ষতিগ্রস্ত হবে। কারণ এইটা নিয়ে আসলে বাংলাদেশ সরকার আমেরিকার সরকারের সাথে একটা বৈঠকে বসা উচিত, একটা আলোচনা করা উচিত, একটা আলোচনায় একটা সমাধানে আসা উচিত এই বাংলাদেশ সরকারের। আর না হয়তো আমেরিকা যে 35% যে ভ্যাটটা আসলে বাংলাদেশের উপরে বহাল করছে, তাহলে বাংলাদেশ আসলে একটা ভালো একটা ক্ষতির পর্যায়ে পড়বে এবং গার্মেন্টস শিল্প একটা সময় ধ্বংসের পর্যায়ে চলে যাবে। আমেরিকার ট্যাক্স যে 35% ট্যাক্স তারা ধার্য করছে, সেই ট্যাক্সের উপরে কিন্তু এখন আসলে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই নির্ভর করছে। কারণ এই ট্যাক্সের কারণে আমাদের যে এক্সপোর্টের পণ্য, সেই এক্সপোর্টের উপরে একটা বিশাল চাপ পড়ে যায়, যে কারণে অনেক ক্ষেত্রে বায়াররা আসলে ক্যান্সেল করে, যে আগেও যেটা হয়েছে। আমাদের যে ভঙ্গুর অর্থনীতি, এই অর্থনীতিটাকে দাঁড় করানোর জন্য হলেও যেন এই ট্যাক্সটা নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেন আমেরিকার সাথে একটি দ্রুত আলাপে বসে এবং এটা দ্রুত একটি সমাধান বের করে। রপ্তানির উপরে আসলে আমাদের অর্থনীতি নির্ভরশীল। এখন আমেরিকার উপরও আমরা আসলে অনেকটা ডিপেন্ডেবল। দেখা গেছে ট্রাম্প সরকার যে আমাদের উপর, আমেরিকা যে আমাদের উপর যে 35% শুল্ক আরোপ করেছে, তাতে আসলে দেখা যাচ্ছে আমাদের দেশের যে গার্মেন্টস যে ব্যবস্থা সেটা আসলে ভেঙে পড়বে। কারণ এত 35% শুল্ক মানে শুল্ক দিয়ে আমাদের দেশের রপ্তানিতে ওরকম কোনো আয় হবে না এবং দেশের অর্থনীতি বাড়বে না। তো আমরা চাই সরকার যাতে অতি শীঘ্রই আমেরিকার সাথে বসে এই শুল্ক আরোপের ব্যবস্থা নিয়ে অতি শীঘ্রই আলোচনা করে। আমাদের দেশে বেশিরভাগই গার্মেন্টস শিল্প থেকেই আপনার অনেক বৈদেশিক মুদ্রাটা আমরা অর্জন করি। আর এই 35% যদি শুল্ক সে আরোপ করে তাহলে আমাদের গার্মেন্টস শিল্পের একটা ধস নামবে আর আমাদের অনেক শ্রমিক বেকার হয়ে যাব। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।